ফেরেশতা আল্লাহর বিষয়ক সৃষ্টি। আল্লাহ তাআলা নূর বা ঐশী জ্যোতি থেকে তাদের সৃষ্টি করেছেন। তারা আল্লাহর অতি সম্মানিত ও পুণ্যবান সৃষ্টি। তারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। পানাহার, বৈবাহিক ও জৈবিক চাহিদা থেকে তারা পুরোপুরি মুক্ত থাকেন। তারা পুরুষও নন, নারীও নন। আল্লাহর হুকুমে ফেরেশতারা বিভিন্ন আকার ও রূপ ধারণ করতে পারেন। মানুষের মতো রক্তমাংসের সৃষ্টি না হওয়ায় তাদের কামনা বাসনা, পানাহারের প্রয়োজনীয়তা ও ঘুম বিশ্রাম কিছুই নেই। তাদের সংখ্যা মোট কত তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতা শব্দের কথা। ফেরেশতা মূলত একটি ফার্সি শব্দ। আরবির মালাকুন অর্থাৎ একবচন ও মালাইকা অর্থাৎ বহুবচনের প্রতিশব্দ এটি। কোরআন ও হাদিসে মালাইকা শব্দটি ব্যবহৃত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে বার্তাবাহক। ইসলামের পরিভাষায় ফেরেশতা এমন নুরানি অর্থাৎ আলোকিত সৃষ্টির নাম যারা যে কোনো সময় বিভিন্ন রূপ আকৃতি ধারণ করতে পারেন। তারা কখনও আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করেন না, বরং সর্বদা আল্লাহর নির্দেশে আত্মসমর্পিত। ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করা ঈমানের অন্যতম স্তম্ভ। আল্লাহ ইরশাদ করেছেন, কেউ আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও পরকালে বিশ্বাস না করলে সে তো মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত নম্বর 136। ফেরেশতাদের সম্মানের কথা উল্লেখ করে মহান আল্লাহ ইরশাদ করেন, এ কোরআন মহান, পুত পবিত্র, লিপিকর অর্থাৎ ফেরেশতাদের হাতে লিপিবদ্ধ। সূরা আবাসা আয়াত নম্বর 15 এবং 16। ফেরেশতা সৃষ্টির ব্যাপারে হাদিসে এসেছে, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর নূর বা ঐশী আলো থেকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2996। ফেরেশতাদের রূপ বৈশিষ্ট্য। ফেরেশতাদের ডানা রয়েছে। অনায়াসে তারা যেখানে সেখানে বিচরণ করতে পারেন। পবিত্র কোরআনে এসেছে, সব প্রশংসা আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহর, যিনি ফেরেশতাদের বার্তাবাহক করেন, যারা 2-2, 3-3 বা 4-4 পক্ষ বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। সূরা ফাতির আয়াত নম্বর 1। ফেরেশতারা অত্যন্ত সুন্দর আকৃতির অধিকারী। মহান আল্লাহ হজরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ করেছেন, তাকে অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছে শক্তিশালী ও প্রজ্ঞাবান এমন একজন ফেরেশতা, যে নিজে সুন্দর আকৃতিতে স্থির ছিল। সূরা নাজম আয়াত নম্বর 5 এবং 6। ফেরেশতাদের রূপ ও সৌন্দর্য উপমা হিসেবে ব্যবহৃত হয়। তাই হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা বলেছিল, অদ্ভুত, আল্লাহর মাহাত্ম্য, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত নম্বর 31। দায়িত্ব পালনে তাদের ক্লান্তি ও অবাধ্যতা নেই। সৃষ্টিগতভাবে ফেরেশতাদের আল্লাহর অবাধ্যতার শক্তি দেয়া হয়নি। সর্বদা তারা আল্লাহর হুকুম পালন করেন। মহান আল্লাহ বলেন, তারা অর্থাৎ ফেরেশতারা তা অমান্য করে না যা আল্লাহ তাদের আদেশ করেন। তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা তাহরিম আয়াত নম্বর 6। নিজ নিজ দায়িত্ব পালনে কোনো ক্লান্তি, শ্রান্তি ও অবসাদ ফেরেশতাদের আসে না। মহান আল্লাহ ইরশাদ করেন, যারা তোমার প্রতিপালকের সামনে আছে তারা তো দিন ও রাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তারা ক্লান্তি বোধ করে না। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 38। তারা খুবই শৃঙ্খলাবদ্ধ থাকেন। ফেরেশতারা খুবই শৃঙ্খলাপরায়ণ। তাদের শৃঙ্খলা সম্পর্কে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন তোমার প্রতিপালক উপস্থিত হবেন। সারিবদ্ধভাবে ফেরেশতারাও উপস্থিত হবেন। সূরা ফাজর আয়াত নম্বর 22। তাদের রয়েছে বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের কারো কারো নাম ও কর্ম সম্পর্কে আমাদের জানিয়েছেন, আর অবশিষ্টদের সম্পর্কে কেবল তিনিই জানেন। আল্লাহ তাদের দায়িত্বে বিভিন্ন কর্মদায়িত্ব অর্পণ করেছেন। এক এক দলকে এক এক কাজে নিয়োজিত। ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হলেন অন্যতম। তিনি নবীদের কাছে ওহী নিয়ে অবতরণ করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি তাকে আসল আকৃতিতে দেখলাম যে তার 600 ডানা আছে।